আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। দিস ইজ ওয়াদুদ, ওয়েলকাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ভিডিও। আমরা সবাই ফ্লুয়েন্ট হতে চাই, কিন্তু ফ্লুয়েন্ট হওয়ার প্রধান উপায় হচ্ছে একটা জিনিস নিয়ে বারবার প্র্যাকটিস করতে করতে সেটা আপনার মুখের সাথে মিক্সড হয়ে যাবে, তখন আপনি এটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। সো এই ফ্লুয়েন্টলি কথা বলার জন্য আমি আপনাকে আজকে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব নিয়ে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমেই আপনাকে দেখাতে চাই যে কতগুলো সাবজেক্ট আছে যেগুলো নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে মিনিমাম। যেমন আমাদের নর্মাল যে সাবজেক্টগুলো আছে আই, উই, লক্ষ্য করেন সবাই, আই, উই, ইউ। ইউ হচ্ছে দুইটা, কারণ তুমি, তোমরা। এরপর আছে হি, হি অর্থ সে। এরপর আছে সি, সি অর্থ সে। হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, সে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। তাহলে দেখেন, আমি যদি এই প্রত্যেকটা সাবজেক্ট এবং আমাকে কী কী অক্সিলারি ভার্ব নিয়ে প্র্যাকটিস করতে হবে সেটা আমাকে জানতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব কী কী আছে লক্ষ্য করেন। আমি এখানে সাবজেক্ট সবগুলো দিলাম, আই, উই, ইউ, হি, সি, ইট, দে, একটা ছেলের নাম, একটা মেয়ের নাম। এখন আমি এই সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করব এবং অক্সিলারি ভার্ব কতগুলো আছে সেগুলো আমাকে জানতে হবে। তো আমরা জানি যে আমাদের ইংরেজিতে কিন্তু অক্সিলারি ভার্ব আছে 4 ধরনের। সেটা কি কি? ভি ভার্ব, যেমন অ্যামিজার, ওয়াজ, ওয়ার। লক্ষ্য করেন ডু ভার্ব, সেটা হচ্ছে ডু, ডাজ, ডিড। এবং হ্যাভ ভার্ব, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড। এরপর আছে মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, অট টু। এরপর আছে ডেয়ার, অ্যাটসেট্রা। এখন এই যে যতগুলো অক্সিলারি ভার্ব আছে এবং যতগুলো সাবজেক্ট আছে, আমরা মোস্ট অফ দ্য টাইম যখন আপনি দেখবেন যে কখন আপনার হ্যাভ নিতে হবে, কখন হ্যাজ নিতে হবে, সেটা আমাদের মোস্ট অফ দ্য টাইম প্রবলেম হয়। সেই জন্য আমি আপনাকে আগেই বলি যে প্রবলেম হলে সেটা আপনাকে প্র্যাকটিসেই প্রবলেম করেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে আপনি যেন 100% জানেন হির সাথে অ্যামিজার কোনটা হয়, ইজ হয়। তাহলে হির সাথে ইজ, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমাকে থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো, এগুলো আমাকে সাবজেক্টের ক্ষেত্রে বুঝতে হবে। প্রথমেই আমি বলে রাখি, আপনার চারপাশে যা কিছু আছে সবই থার্ড পারসন, শুধুমাত্র 3টা কথা ছাড়া, আই, উই, ইউ। আই, উই এবং ইউ। কয়টা? আই, উই, ইউ। এই 3টা ছাড়া যতগুলো আছে সবগুলোই আপনার থার্ড পারসন। এখন তাহলে আমরা বুঝলাম যে আই, উই, ইউ এই ছাড়া যা আছে সবই থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য পৃথিবীতে যতগুলো সাবজেক্ট আছে সবগুলোই পড়বে থার্ড পারসন। এখন প্রশ্ন হচ্ছে সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস হয়। তো আমি যদি থার্ড পারসন সিঙ্গুলার চিনি তাহলে বুঝতে পারবো এস বা ইএস কথাই হবে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না চিনি তাহলে আমার সমস্যা। ওই আমি এক কথাই আপনাকে বুঝিয়ে দিছি, আই, উই অ্যান্ড ইউ এই 3টা ছাড়া সবই থার্ড পারসন। এখন যদি একটা হয় সেটা সিঙ্গুলার। যেমন লক্ষ্য করেন সে, সে বলতে কয়জনকে বুঝাইছে? একজন, এটা সিঙ্গুলার। সে কি আই, ইউ এর মধ্যে পড়ছে? না, আই, ইউ এর মধ্যে পড়ে নাই, তাহলে ওইটাই থার্ড পারসন সিঙ্গুলার। এখন আমি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইয়েস। এখন আমার প্রশ্ন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইয়েস, আপনি কি বলতে পারবেন যে কোথায় এস কোথায় ইয়েস হবে? তো আমি এই ক্ষেত্রে আপনাকে কিছু রুল দিয়ে দেই। যেমন ইয়েস সমান সমান সিএইচ, এসএইচ, এস, ডাবল এস, ও, ভি, এক্স, জেড। এই অক্ষরগুলো যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই জায়গার মধ্যে আপনাকে কি নিতে হবে। এই জায়গায় হচ্ছে ইয়েস, এস না ইয়েস ব্যবহার হবে যদি এই অক্ষরগুলো থাকে। লক্ষ্য করেন অক্ষরগুলো, সিএইচ, আগে এইচ এর গুলো সবগুলো বলবেন, সিএইচ, এসএইচ, এস এর গুলো সবগুলো বলেন, এস, ডাবল এস, এরপর হচ্ছে ও, ভি, এক্স, জেড। ও, বি, এক্স, জেড, ও, ভি, এক্স, জেড, এরকম করে স্পিডে বলে ফেলবেন, তাহলে মনে থাকবে। এগুলো থাকলে ইয়েস, আর এই অক্ষরগুলো না থাকলেই সবসময় থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইয়েস। আর থার্ড পারসন প্লুরাল হলে সেখানে কোনো রুল চিন্তা করার আপনার দরকার নাই, নর্মাল সাহায্যকারী। তাহলে এই ছিল থার্ড পারসন সিঙ্গুলার এবং সাবজেক্ট নিয়ে কথা। এখন আমরা অক্সিলারি ভার্ব সেগুলো কিভাবে প্র্যাকটিস করব সেই জিনিসটাই আমি আপনাকে প্র্যাকটিস করানো এখানে দেখাবো। যেমন লক্ষ্য করেন, আমি প্রথমে একটা বলে দিলাম, যেমন আই নিয়ে এখানে যতগুলো অক্সিলারি ভার্ব আছে, কি কি অক্সিলারি ভার্ব আছে? অ্যামিজার, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, সবগুলো নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আমি আপনাকে প্রথম আই নিয়ে প্র্যাকটিস দেখাইলাম। যেমন লক্ষ্য করেন আই, তো আমি যদি প্রথম অ্যামিজার, এরপর ওয়াজ, ওয়ার, এরপর ডু, ডাজ, ডিড,
এই তিনটা সিরিয়ালে ফালাবেন, এরপর হ্যাভ এজ হ্যাড, এই চারটা, প্রথম অ্যামিজার, এরপর ওয়াজ ওয়্যার, এরপর ডু ডাজ ডিড, এরপর হ্যাভ এজ হ্যাড। এই অক্সিলারি ভার্বগুলো মিনিমাম আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং এগুলো যেন এইভাবে আপনি বলতে পারেন। দেখেন, লক্ষ্য করেন, আমি প্রথম বললাম আই এম নট, আই এইন্ট, অথবা আম নট। লক্ষ্য করেন আমি সবগুলো এখানে লিখে দিছি। এরপর যান আই ওয়াজ নট, আই ওয়াজন্ট। এখন অ্যামিজার ওয়াজ হয়ে গেলো। এখন ডু ডাজ, আই ডু নট, আই ডোন্ট। আই হ্যাভ নট, আই হ্যাভেন্ট। আই হ্যাড নট, আই হ্যাডেন্ট। এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আপনারা লক্ষ্য করেন এখানে আমি প্রত্যেকটা প্র্যাকটিস আপনাকে দেখাইলাম। প্রথম আই দিয়ে করবেন, এরপর ইউ দিয়ে করবেন, এরপর হি দিয়ে করবেন, এরপর সি দিয়ে করবেন। এখন এগুলো করলে আপনার লাভ কি? আপনারা দেখবেন যে অনেকেই আছে হি হ্যাজ নট বলতে গিয়ে আরেকটা ভার্ব বলবে, সেটা বলতে পারতেছেন। আমাদের সমাজে অনেকেই আছে দেখবেন হির সাথে হ্যাজ, ইউ এর সাথে হ্যাভ না হ্যাজ, এগুলো কনফিউশন হয়। এই কনফিউশনগুলো আপনাকে এখানেই আমি শেষ করে দিব। তাহলে আমি প্রথম প্র্যাকটিস করলাম আই দিয়ে। কীভাবে প্র্যাকটিস করবেন? আই এম নট, আই এইন্ট, আই ওয়াজ নট, আই ওয়াজেন্ট। তিনটা করে, প্রথম আই ওয়াজ নট, এরপরে আপনি সংক্ষেপে দেবেন সাহায্যকারী এবং ভার্বের কন্ট্রাকশন, সাহায্যকারী এবং নটের কন্ট্রাকশনটা আপনি ইউজ করবেন এইভাবে। আমি এখানে প্রত্যেকটা জিনিস তুলে ধরতেছি, আপনারা জাস্ট আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। প্রথম আমরা আই নিয়ে প্র্যাকটিস করলাম, আই এম নট, আই এইন্ট, অথবা আয়ের সাথে এম যদি যোগ করেন সেটা হবে আইম, তাহলে আই এম নট। এখন যান আই ওয়াজ নট, আই ওয়াজেন্ট। এখন যাবেন ডু ডাজ ডিড থেকে নেবেন আই ডু নট, আই ডোন্ট, আই ডিড নট, আই ডিডন্ট, আই হ্যাভ নট, আই হ্যাভেন্ট। এই পর্যন্ত প্র্যাকটিস করবেন। এরপরে আপনাকে যেতে হবে মোডাল ভার্বে আই ক্যান নট, আই ক্যান্ট, আই কুড নট, আই কুডন্ট। এরপরে শ্যাল নিয়ে প্র্যাকটিস করবেন, আই শ্যাল নট, আই শ্যান্ট। লক্ষ্য করেন, বানানটা লক্ষ্য করেন। আর পর আই শুড নট, আই শুডেন্ট, আই উইল নট, আই ওন্ট। এরপর আপনি প্র্যাকটিস করবেন মে দ্বারা আই মে নট, আই মেইন্ট, আই মাইট নট, আই মাইডেন্ট, আই উড নট, আই উডেন্ট। এইভাবে প্রত্যেকটা প্র্যাকটিস করতে হবে। এখন আয়ের পর্যায়ে গেল, এখন আসবেন কি নিয়ে? ইউ দিয়ে। লক্ষ্য করেন, প্রথমে আমরা অ্যামিজার থেকে একটা নিব, ইউ আর নট, ইউ আর্নড। এখন এই যে ইউ যে আর হচ্ছে, ইউ আর্নড হচ্ছে, এইটা যে বলে রাখতেছেন ইন ফিউচার, এটাই আপনাকে হেল্প করবে তাড়াতাড়ি ইংরেজি বলতে এবং ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে। এবং এইটা যদি আপনার আগে থেকে প্র্যাকটিস থাকে তাহলে আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন। এরপরে যাই আমরা, ইউ আর গেল। এখন ইউ ওয়্যার নট, ইউ ওয়ারেন্ট। এখন যান ইউ ডু নট, ইউ ডোন্ট, ইউ ডিড নট, ইউ ডিডন্ট, ইউ হ্যাভ নট, ইউ হ্যাভেন্ট, ইউ হ্যাড নট, ইউ হ্যাডেন্ট। এখন আমরা উই দিয়ে প্র্যাকটিস করলাম। এখন যাব উই নিয়ে। তাহলে উই আর নট, উই আর্নড, উই ওয়্যার নট, উই ওয়ারেন্ট। এরপরে প্র্যাকটিস করবেন ডু ডাজ ডিড দিয়ে, উই ডু নট, উই ডোন্ট, উই ডিড নট, উই ডিডেন্ট, উই হ্যাভ নট, উই হ্যাভেন্ট। এরপরে আমরা প্র্যাকটিস করব ক্যান কুড মোডাল ভার্ব নিয়ে, উই ক্যান নট। মনে রাখবেন ক্যান নট না, উই ক্যান নট একসাথে, উই ক্যান্ট। এরপরে কি আসতেছে? উই কুড নট, উই কুডন্ট, উই শ্যাল নট, উই শ্যান্ট, উই উইল নট, উই ওন্ট, উই শুড নট, উই শুডেন্ট। দ্যাট মিনস অল দ্য অক্সিলারি ভার্ব নিয়ে আপনাকে উই দিয়ে প্র্যাকটিস করতে হবে। তারপরে যাই উই মাস্ট নট, উই মাস্টন্ট, উই অট টু, উই অট নট টু, উই অটন্ট টু। তাহলে এখন লক্ষ্য করেন আমরা আই উই এর পরে কি আছে? আই এর পরে আছে ইউ দিয়ে প্র্যাকটিস করবেন। এরপরে আছে হি। এখন আমরা হি দিয়ে প্র্যাকটিস দেখি। দ্যাট মিনস আপনি এখানে যতগুলো সাবজেক্ট আছে আপনাকে নিজে এইভাবে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি না পারেন আমাকে কমেন্টে লিখতে পারবেন। আমি এখানে 3-4 সাহায্যকারী প্র্যাকটিস দেখাবো, বাকিগুলো আপনাদেরকে নিজে প্র্যাকটিস করতে হবে। এখন দেখেন আমরা হি নিয়ে প্র্যাকটিস করব। হি ইজ নট, হি ইজন্ট, হি ইজ নট, হি ইজন্ট, হি ওয়াজ নট, হি ওয়াজন্ট। এখন হি ইজ, এখন দেখেন দুই ধরনের আপনার সাবজেক্ট এবং অক্সিলারি কন্ট্রাকশন পাওয়া যায়। একটা হচ্ছে সাবজেক্টের সাথে অক্সিলারি, যেমন হি ইজ, আমি যদি এটাকে হি কমা অ্যাপোস্ট্রফি কমা এখানে যদি আমি এস দেই তাহলে হি ইজ, যেটা দিয়ে হি হ্যাজও বোঝা যায়, হিজ এরকম উচ্চারণ হবে। হি ইজ, এটা আমরা একসাথে উচ্চারণ করবো হিজ। যেমন হি ইজ হিজ পো, দেখেন হিজ পো, তাহলে হিজ, এটা একটা করা যায়। এখন হিজ আপনি এভাবে বলতে পারবেন, হিজ নট,
অথবা হি ইজ নট, হি ইজন্ট। সাবজেক্ট সাহায্যকারী অথবা সাহায্যকারী নট, এইভাবে একসাথে প্র্যাকটিস করতে পারবেন। এরপর দেখেন আমরা হি দিয়ে প্র্যাকটিস করি, তাহলে হি ইজ, হি ইজ নট, হি ইজন্ট, হি ওয়াজ নট, হি ওয়াজন্ট, হি ডাজ নট, হি ডাজন্ট, হি ডিড নট, হি ডিডন্ট, হি হ্যাজ নট, হি হ্যাজন্ট, হি ক্যান নট, হি ক্যান্ট, হি কুড নট, হি কুডন্ট, হি শ্যাল নট, হি শ্যান্ট, হির সাথে শ্যাল হয় না, তাহলে আমরা বলবো হি উইল নট, হি ওন্ট, হি উড নট, হি উডন্ট, হি may not, he mayn't, he might not, he mightn't, he must not, he mustn't, he need not, he needn't। এই পর্যন্ত প্র্যাকটিস করবেন। তাহলে হি গেল, এখন সি দিয়ে আবার প্র্যাকটিস করেন। শি ইজ নট, শি ইজন্ট, শি ওয়াজ নট, শি ওয়াজন্ট, শি ডাজ নট, শি ডাজন্ট, শি ডিড নট, শি ডিডন্ট, শি হ্যাজ নট, শি হ্যাজন্ট, শি had not, she hadn't, she can not, she can't, she could not, she couldn't। এইভাবে প্র্যাকটিস যদি করেন, এইভাবে আপনারা দে দিয়ে প্র্যাকটিস করতে হবে, ইট দিয়ে প্র্যাকটিস করতে হবে, একটা করিমের নাম দিয়ে প্র্যাকটিস করতে হবে। এখন আপনারা ধরেন এরকম আসলো সাবজেক্ট যে বাংলাদেশের লোকজন, তাহলে আমি কিভাবে প্র্যাকটিস করব? দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ ইজ, দ্য পিপল অফ বাংলাদেশ ইজ নট, দ্য পিপল অফ বাংলাদেশ ইজন্ট। হলো না, পিপল অফ বাংলাদেশের সাথে আর হয়, তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে দ্য পিপল অফ বাংলাদেশ আর, দ্য পিপল অফ বাংলাদেশ আর নট, দ্য পিপল অফ বাংলাদেশ আরন্ট বা আর্নড, এইভাবে উচ্চারণ করতে পারবেন। এখন যান ওয়াজ ওয়ার থেকে, দ্য পিপল অফ বাংলাদেশ ওয়ার, দ্য পিপল অফ বাংলাদেশ ওয়ার নট, দ্য পিপল অফ বাংলাদেশ ওয়ারেন্ট। এখন যান পিপল অফ বাংলাদেশ ডু ডাজ ডিড, এখান থেকে নিয়ে দ্য পিপল অফ বাংলাদেশ ডু, দ্য পিপল অফ বাংলাদেশ ডু নট। এখন দ্য পিপল অফ বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের লোকজন, তাহলে এখানে ডাজ হবে না, এখানে ডু হবে। দ্য পিপল অফ বাংলাদেশ ডু নট, দ্য পিপল অফ বাংলাদেশ ডোন্ট। এখন ডোন্টের উচ্চারণ টি এত আপনার সিভিয়ারলি বলার দরকার নাই, এখানে ফোর্স করার দরকার নাই, আপনি ক্যান্ট, ঠিডা হালকা উচ্চারণ হবে। দ্য পিপল অফ বাংলাদেশ ক্যান, দ্য পিপল অফ বাংলাদেশ ক্যান নট, দ্য পিপল অফ বাংলাদেশ ক্যান্ট। এখন যান দ্য পিপল অফ বাংলাদেশ কুড, দ্য পিপল অফ বাংলাদেশ কুড নট, দ্য পিপল অফ বাংলাদেশ কুড নট। এইভাবে প্রত্যেকটা অক্সিলারি এবং সাবজেক্ট দিয়ে যদি আপনারা প্র্যাকটিস করেন, আই এম শিওর দ্যাট ইউ উইল গেট ইউর ফ্লুয়েন্সি ইন ফিউচার। কারণ ভবিষ্যতে আপনি যখন কথা বলবেন, তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে হি ইজ নট, হি ইজন্ট। দেখেন সে সুখী না, হি ইজ নট হ্যাপি। এখন আপনি যদি বলেন হি ইজন্ট হ্যাপি, হি ইজন্ট, দেখেন ইজন্ট বলার দরকার নাই, হি ইজন্ট হ্যাপি। হি ডাজন্ট বলার দরকার নাই, হি ডাজন্ট বলেন। আই ডোন্ট বলার দরকার নাই, আই ডোন্ট নো। যেমন দেখেন আই ডোন্ট নো, তাহলে ডোন্ট বলতেছে না, ডোন্ট বলতেছে। তাহলে হি ইজন্ট না বলে ইজেন্ট, ওয়াজন্ট না বললে ওয়াজেন, তাহলেই আপনার 100% তখন নেটিভ স্পিকারদের মতো হবে। ভার্ব অ্যান্ড সাবজেক্ট। সো গাইস, যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে, তাহলে আমি ওয়াদুদ, I have to teach every day in UK, Australia, from America. People are taking course from me. So if you want to get, and if you want to be fluent in English, not with the grammar rules, how you can be fluent in English without thinking grammar, and how to practice that thinking in Bengali and English together, how can you do practice all the thing, I'll show you here exactly and 100% easily. So guys, আপনি যদি মনে করেন যে আপনার কোনো ধরনের কোর্স দরকার, আপনার ইংলিশটা 100% শেখা দরকার, তাহলে আমাকে একা আমার সাথে ক্লাস করতে হবে। এবং এই একা যদি 100% ক্লাস করেন, ইট মে টেক 2 or 3 months, কিন্তু আপনি 100% শিখতে পারবেন। A to Z। আপনার মুখ দিয়ে যে কোনো কথা আসবে, সেই কথাটাকেই কীভাবে ইংরেজি করবেন। যেমন আপনার মুখ দিয়ে যে কোনো কথা বলবে, আপনার মুখ দিয়ে কথা মানে স্পিক, সেটাই একটাই। সো হোয়াট এভার ইউ স্পিক থ্রু ইউর মাউথ, আপনি মুখ দিয়ে যেই কথাটাই বলবেন, that should be translated into English. If you can do that, আপনারা যদি এইটা করতে পারেন, that is only possible to be fluent in English, and you will be able to speak English fluently. That's my guarantee. I'm Adut sir with you. So if you want to get course, directly talk to me. I don't want to give any rules to be written in your script. আমি রুলের বিশ্বাসী না। I want to make
ক্রিয়েটিভিটি আপন ইউর ব্রেইন, আপনার ব্রেনের ভিতরে আমি ক্রিয়েটিভিটিটা তৈরি করে দিব। অ্যাজ ইফ ইউ ক্যান নট মেমোরাইজ, ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ এনিথিং, আপনাকে কোনো কিছু মুখস্থ করতে না হয় যে আমি মুখস্থ করতে পারি না, দ্যাটস ওয়েল, আপনি আমার অনেক শিক্ষা নাই, দ্যাটস ওয়েল, আপনার কোনো শিক্ষার দরকার নাই। ইফ ইউ নো অনলি এবিসি, দ্যাটস পসিবল ফর মি টু টিচ ইউ বিকজ আই নেভার টিচ এনিথিং as the grammar system given in the book. So I would like to request everyone, আগে বোঝার চেষ্টা করেন আপনাকে কি কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে, and how to be fluent. Most of the people of our country don't know how to be fluent, how to learn English, where to start learning English, and how to practice. So all the things I will show you here, the the easiest and the most effective way to be fluent in English. So ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যদি এই ধরনের ভিডিও পেতে চান আমার সাথেই থাকুন ফেসবুকে এবং আপনাদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন এই বাইটার জন্য। মনে রাখবেন আমার একটা ইন্টেনশন হচ্ছে, ইন মাই এভার লাইফ I haven't got any courses, I haven't got any opportunity to speak English fluently, to learn English. That is why I researched more than 20 years on Bengali to English, and now I can do something. I have discovered some rules which is with techniques, and you will be able to learn English easily. ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই শেয়ার করে আপনাদের এই বাইটাকে সুযোগ দিবেন। যদিও ভালো ইনস্ট্রুমেন্ট নাই, however I am trying my best to do something. আল্লাহ হাফেজ।